আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি। কলকাতা হাইকোর্ট বীরভূমের মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। আগামী 25শে নভেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 30শে অক্টোবর মল্লারপুর থানার লকআপে চুরির অভিযোগে শুভ মেহতা নামে 14 বছরের এক কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় শতপ্রণোদিত হয়ে আদালত আগেই বীরভূম পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করেছিল, কিন্তু সেই রিপোর্টে একাধিক জায়গায় ধোঁয়াশা থাকায় আদালত অসন্তোষ প্রকাশ করে। বর্ধমানের আসানসোলের জামুরিয়া থানার শিবপুরে গত রাতে এক ব্যক্তি 4 জনকে পিটিয়ে খুন করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি দেশি মদের দোকানের বাইরে দোকানেরই ঘুমিয়ে থাকা 3 জন কর্মীকে আচমকাই সাধু হেমব্রম নামে স্থানীয় এক ব্যক্তি বাঁশ দিয়ে আঘাত করে। ওই ব্যক্তিকে আর এক স্থানীয় বাসিন্দা বাধা দিতে গেলে বাঁশের আঘাতে তিনিও আহত হন। গুরুতর আহত ওই 4 জনকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সাধু হেমব্রমকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশের প্রাথমিক অনুমান। তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়নি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বিডিও অফিস মোড়ে আজ একটি পাথর বোঝাই লরি চাপা পড়েছেন বেশ কয়েকজন। স্থানীয় কয়েকজন একটি দোকানে চা খাওয়ার সময় 10 টাকার একটি বোল্ডার বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে উল্টে পড়ে। এখনো পর্যন্ত কতজন চাপা পড়েছেন তা জানা না গেলেও পুলিশ ও দমকল বাহিনী অমল রায় নামে স্থানীয় এক বাসিন্দার মৃতদেহ উদ্ধার করেছে। আশঙ্কা করা হচ্ছে 5 থেকে 7 জন সেখানে চাপা পড়ে রয়েছেন। দক্ষিণ দিনাজপুরের নয়াবাজার এলাকায় গতরাতে টিঙ্কু বর্মন নামে এক 16 বছরের কিশোরের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। মৃত কিশোরের বাড়ি নয়াবাজার এলাকার আশ্রমপাড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। করোনা অতিমারির আবহেই আজ ভূত চতুর্দশী। বাংলার ঘরে ঘরে আজ 14 শাক খাওয়ার পাশাপাশি 14 প্রদীপ জ্বালানোরও প্রথা রয়েছে। ধনতেরাসে গতকাল বিভিন্ন গয়নার দোকানে কেনাকাটায় ভিড় লক্ষ্য করা যায়। তবে করোনা আবহে বিভিন্ন বিধিনিষেধের মধ্যে ভিড় ছিল অন্যান্য বারের তুলনায় নিয়ন্ত্রিত। আগামীকাল কালীপুজো। এবারের কালীপুজোয় বাজি পোড়ানো ও কেনা বেচা সম্পূর্ণ নিষিদ্ধ। দুর্গাপুজোর মণ্ডপগুলিতে যেমন নো এন্ট্রি জোন করা হয়েছিল, কালীপুজোর ক্ষেত্রেও তেমনই করতে বলা হয়েছে। 300 বর্গমিটারের ছোট মণ্ডপে 5 মিটার দূরে থাকবে নো এন্ট্রি বোর্ড। সর্বাধিক 10 জন মণ্ডপের ভেতরে থাকতে পারবেন। 300 বর্গমিটারের চেয়ে বড় মণ্ডপে একসঙ্গে 45 জনের থাকার অনুমতি দেওয়া হয়েছে। পুজো মণ্ডপে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক। এদিকে সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে কেউ যাতে আতশবাজি না পোড়ায় সেই উদ্দেশ্যে রাজ্যের পরিবেশ দপ্তর সর্বোচ্চ নজরদারি চালাবে। পরিবেশ মন্ত্রী সৌমেন মহাপাত্র জানিয়েছেন, নজরদারির জন্য পুলিশের সাহায্য নেওয়া হবে। হাওড়ার বালির হেমপার লেনে গতরাতে বাজি পোড়ানো বন্ধ করতে গিয়ে 8 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের আঘাত গুরুতর। তাদের হাওড়া হাসপাতালে চিকিৎসা চলছে। একটি বহুতলের ছাদে বাজি পোড়ানোর খবর পেয়ে পুলিশ বাসিন্দাদের বাজি ফাটাতে বাধা দেয়। ছাদ থেকে জোর করে তাদের নামানোর সময় পুলিশকে বাসিন্দারা লাঠি ও রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। ভোট কুশলী প্রশান্ত কিশোর গতরাতে মেদিনীপুর জেলার কাঁথিতে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন। সেখানে তাদের মধ্যে ঘণ্টা দুয়েক আলোচনা হয়। সেই সময় বাড়িতে ছিলেন না শিশির বাবুর 3 পুত্র, মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিব্যেন্দু অধিকারী ও কাঁথি পুরসভার চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে তা নিয়ে শিশির বাবু কোনো মন্তব্য করতে চাননি। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক অরাজনৈতিক মঞ্চে বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে যে জল্পনা শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দীঘায় ধরা পড়ল 4 লক্ষ টাকা মূল্যের বৃহৎ আকৃতি ভেটকি মাছ। গতকাল দীঘা মোহনার মা অন্নদায়িনী ট্রলারে ধরা পড়ে 27 কেজির একটি তেলিয়া ভেটকি। বিক্রির জন্য দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে আনা হলে মাছটি দেখার ও কেনার জন্য ভিড় লেগে যায়। কলকাতার একটি কোম্পানি 4 লক্ষ টাকায় মাছটি কিনে নেয়। নিত্যযাত্রীদের ভিড় সামাল দিতে অফিস টাইমে আজ থেকে 95% লোকাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ভিড়ের ফলে কোভিড বিধি মানা হচ্ছে না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দক্ষিণ পূর্ব রেলের ট্রেনের সংখ্যা আপাতত একই থাকছে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী খবর শুনবেন দুপুর 3টে।